স্বৈরাচারের দোসর থেকে বিএনপির কমিটিতে নাম লেখানোই বিএনপির রাজনীতিতে এক বিশাল আতঙ্কের সৃষ্টি। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট করে বলেছেন, পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না। বিএনপির এই নীতি নির্ধারকের বার্তার বিপরীতে কক্সবাজার সদরের ভাড়ুয়াখালীতে আওয়ামী লীগের তালিকা থেকে নতুন করে বিএনপির তালিকায় নাম লিখিয়েছেন আমির হোসেন। জানা গেছে, আমির হোসেন ছিলেন ভাড়ুয়াখালী ৪ নং ওয়ার্ড অর্থাৎ চৌচুলামুড়া এলাকার স্বৈরাচার আমলের আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। কক্সবাজার সদর থেকে শুরু করে ভাড়ুয়াখালী ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের তালিকায়ও তার নাম থাকার সত্যতা পাওয়া গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ভাড়ুয়াখালী ইউনিয়ন শাখার নির্বাহী সদস্য নং 53, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলের কো অপশন ভোটার লিস্টে 18 নং সদস্য তিনি। স্বৈরাচার আওয়ামী লীগের এমপি কমল থেকে শুরু করে পলাতক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান জুয়েল সহ কক্সবাজারের একাধিক প্রভাবশালী নেতার সাথে অহরহ ভিডিও ও ছবি সহ সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে আমির হোসেনের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্বৈরাচার আমলে প্রভুর হাত ধরে ভাড়ুয়াখালীতে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন নিয়ে তবদির বাণিজ্য থেকে শুরু করে সকল ধরনের প্রচার প্রচারণায় মাঠে ছিলেন তিনি। তবে ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর আমির হোসেনও তার মুখোশ পাল্টিয়ে ভাড়ুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান শিকদারের সহযোগিতায় ৪ নং ওয়ার্ড বিএনপির কমিটির তালিকায় 18 নং সম্মানিত সদস্য হিসেবে নিজের নাম যুক্ত করে হয়ে যান বিএনপির নেতা। শুধুমাত্র ভাড়ুয়াখালী ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য হয়ে থেমে থাকেননি তিনি। নিজেকে একজন পাকাপোক্ত বিএনপির নেতা হিসেবে প্রকাশ করতে ভাড়ুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সহ আরো বেশ কয়েকজন ব্যক্তির হাত ধরে তিনি কক্সবাজার সদরের নেতাদের পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। এই নিয়ে ভাড়ুয়াখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ বিএনপির প্রকৃত নেতাদের দাবি এই আমির হোসেন ছিলেন স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। এখন হঠাৎ করে কৌশলে বিএনপির হাইব্রিড নেতা হিসেবে বনে গেছেন এবং বিএনপির মিটিং মিছিলের সামনের সারিতে তার স্থান। এসব কিছু দেখে ভাড়ুয়াখালী ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা বিএনপি থেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। আমির হোসেনের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, আমির হোসেন শফিকুর রহমান শিকদারের টাকার মেশিন সহ বিভিন্ন ধরনের লেখালেখি ইত্যাদি দেখা গেলেও আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে স্বৈরাচারের দোসর। বিএনপির কিছু নেতা আমির হোসেনের টাকার কাছে হেরে গিয়ে যৌথ ব্যবসা চালু করেছে বলে জানা গেছে। এছাড়াও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কাজ নিয়ে কাজ করার প্রমাণও মিলছে এই হাইব্রিড নেতার। অন্যদিকে সাধারণ কর্মীরা স্বৈরাচারের সাথে বিএনপির এসব কিছু দেখে তৃণমূল বিএনপিরা কিছু বলতে না পারলেও ধীরে ধীরে দল থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এছাড়াও সাধারণ ভোটাররা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যার ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভাড়ুয়াখালী ইউনিয়ন বিএনপির মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। এমতাবস্থায় জনগণের প্রশ্ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন স্পষ্ট বলে দিয়েছেন বিএনপিতে স্বৈরাচারের কোনো ঠাঁই হবে না, এটাই যদি সত্যি হয় তাহলে কিভাবে একজন স্বৈরাচারের প্রভাবশালী সক্রিয় নেতার ইউনিয়ন বিএনপির সদস্য হয়?